হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমার মা সকল, বাবা সকল রয়েছেন, আমার দাদা ভাই বন্ধুরা, সবাইকে আমার অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে আমি ভিডিওটি তুলে ধরবার চেষ্টা করছি, আজকে আমরা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করব। যে শ্রী চরণ দাসের লেখা তত্ত্বরসামৃত গ্রন্থ থেকে আমি এই আত্মতত্ত্ব আপনাদেরকে আজকে বর্ণন করে শোনাবো। তো আপনারা দয়া করে শ্রবণ করুন, মন প্রাণ দিয়ে। আমি অনুরোধ করব ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তো আত্মতত্ত্ব কি? এই সংসারের থেকেই কোথায় গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা ধাম, এখানেই সুখ, এখানেই শান্তি, এই সংসারেই কিন্তু সব কিছু। তো আমাদেরকে জানতে হবে এগুলোর সন্ধান আমরা কোথা থেকে পাব। অনেক ব্যক্তিরা কমেন্ট করে বলেছেন যে আত্মা তো বাড়ছে না, তবে কেন জীব এত বেশি হচ্ছে? এটা একটা কথা। তো আপনাদের সমস্ত কমেন্টের উত্তর, প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের কাছে আমি বসেছি। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, এটাই আমি বলবো। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। প্রচণ্ড গরমে গা ধুয়ে যাচ্ছে। তো এই গরমের মধ্যে আপনাদের সামনে ভিডিও দিচ্ছি, যতটুকু পারি আমার বলার চেষ্টা করব। আপনারা মনপ্রাণ দিয়ে আস্বাদন করবেন। অনেক বাবারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ, তারা ফোন করছেন আমার কাছে, কথা বলছেন। সবারই চরণে আমার প্রণাম জানাই। আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদেরকে এইভাবে যেন আমি ভিডিও দিতে পারি, আপনাদের অনুরোধ রাখতে পারি। তো চলুন। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কি হঠাৎ কোনো দিন, আমি যে প্রশ্নগুলো করব কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, হঠাৎ কি কোনো দিন আপনারা চমকে উঠেছেন? হয়তো কোনো বদ্ধ ঘরে একা রয়েছেন, বাড়িতে কেউ নেই, নির্জনে আপনারা ঘুমাচ্ছেন, আপনি একা ঘুমাচ্ছেন, হয়তো টুক করে একটা আওয়াজ হলো, আপনার ঘুমটা ভাঙে গেল, ঠিক আছে? তারপরে আপনি চমকে গেলেন বা খাটে উঠে বসলেন, কিছুতেই আর ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না। উঠেই সঙ্গে সঙ্গে টেবিলে রাখা জলটা ঢক ঢক করে খেয়ে আপনি আবার কি করেছেন? বালিশের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছেন। রাত্রি প্রায় 2টো 2:30টা বেজে গেছে, চারিদিকে নিস্তব্ধ, কোনো কিছুর আওয়াজ নেই, ঝুমঝুম করছে রাত। হঠাৎ হয়তো আপনি কারো পায়ের চলার শব্দ পাচ্ছেন। হয়েছে কি এমনটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হঠাৎই কোনো নূপুরের ধ্বনি ছমছম করে বেজে উঠেছে। হয়েছে? কখনো যেন ঝনঝন করে বাসনটা পড়ে গেল, চমকে গেলেন, কোথায়? কেউ তো নেই, আটকে উঠছেন। এগুলো কি আপনাদের হয়েছে কোনো দিনও? যদি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এমনও হয়ে থাকে কখনো আপনার নাম ধরে কেউ একটা ডাকছে, ধরে নেন আপনার নাম বিরু, বিরু বলে এরকম করে চিৎকার করছে। হয়েছে আপনার সঙ্গে কোনো দিনও? হয়তো একবার ডাকলো, 2বার ডাকলো, আপনি আর একবার ডাকটা শুনতে পেলেন না। তখন আপনার মনে কি জাগে, আপনি কি ভাবলেন? অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। এগুলো আমাদের সঙ্গে কিন্তু হয়ে যায়। আমরা যখন রিঝুম রাত্রেবেলা শুয়ে থাকি, কখনো শন শন আওয়াজ হয়, কখনো ঝুমঝুম আওয়াজ হয়, কখনো মনে হয় যে কে যেন হেঁটে চলে গেল, কখনো মনে হয় কেউ যেন পাশেই দাঁড়িয়ে আছে, কখনো একটু আবছা আবছা ঘুমিয়েছেন, কাছেই হয়তো কেউ একটা দাঁড়িয়ে আছে। এমন একটা আতঙ্কর সৃষ্টি হয়। এগুলো কেন হয়? তাহলে আমার ভিডিও দেখতে হবে এগুলো জানতে হলে, ঠিক আছে? তো আপনি কখনো ভেবেছেন যে আপনার মৃত্যু হয়েছে, আপনি মারা গেছেন, আপনার লাশটাকে সাদা কাপড়ে ঢেকে তুলসীর তলায় উত্তর দক্ষিণে শোয়ানো আছে? মনপ্রাণ দিয়ে কিন্তু আপনারা একটু মনের সঙ্গে চিন্তা করে দেখুন। আর আপনাকে ঘিরে চারিদিকে আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, পুত্র, মেয়ে, জামাই সকলে মিলে আপনাকে ধরে ধরে কাঁদছে, কিন্তু আপনি তাদেরকে সান্ত্বনা দিতে পারছেন না। ভেবেছেন এমন করে কোনো দিনও যা এমনটা হয়? তো এই চিন্তাগুলোই আমাদেরকে করতে হবে। এগুলো কেন হয়? কেন হয় আমাদের সঙ্গে? এই চিন্তাটাই আমাদের যখনই জাগবে যে আমাদের কোনো না কোনো দিন মৃত্যু হবে। আপনি কি ভেবেছেন যে আপনি আপনার নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে কোনো দিন চলে যাবেন? সবাই জানেন যে সবাইকে চলে যেতে হবে, কিন্তু অন্তর থেকে কেউ কোনো দিনও আপনি ভেবেছেন
যে আমি চলে যাব, এখনই যেতে পারি বা কাল সকালেও যেতে পারি, কি অবস্থায় যাব, আমার কর্মটা কি আছে, আমি কি করেছি, আমার সঙ্গে কি হতে পারে, যমের দূতেরা, যমদূত কালদূত আমাদেরকে টানতে টানতে নিয়ে যাবে, আমি কোথায় যাব, সবাইকে ফেলে রেখে আমাকে কোন পথে হাঁটতে হবে, আমার সঙ্গে কি হতে পারে, তারপরে এগুলোকে ভেবেছেন? ভাবতে হবে বন্ধু, কারণ আমরা যখন জন্মগ্রহণ করেছি এটাই সত্য, মৃত্যুই সত্য, যে কোনো সময় আমাদেরকে মরতে হবে। তো চলুন উপরে যে প্রশ্নগুলো করে এলাম তার উত্তর নিই। তো রাত্রেবেলা শনশন করে হঠাৎ হয়তো শব্দ শুনতে পেয়েছেন, কেউ আপনাকে ডাকছে, সে কে? আপনি একা রয়েছেন, সে কে? রাত্রে যে শব্দটা শুনলেন সেটা কিসের আওয়াজ? টুক করে উঠলো, আপনার গাটা চমকে গেল, বেজে গেল, ঘুম ধরছে না, ঘুমন্ত সময়টা জেগে গেলেন। কেন এমনটা হয়? মৃত্যুর ভাবনা যখনই আপনার মনে আসবে তখনই আপনার চৈতন্য উদয় হবে, তখনই আপনি সত্যকে জানতে চাইবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই আছে। যারা সাধক, সাধনা করে, যারা যোগী, তারা কিন্তু এই আত্মার সন্ধানে ছুটেছে, তাদেরই কিন্তু এই ভিডিওগুলো প্রিয়। আদার্স এরা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে যেজন ব্যক্তিরা আছে, তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেই যদি না চাইতেই সব কিছু পায়, স্বাদ পাচ্ছে, গন্ধ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে, কামনা পাচ্ছে, বাসনা পাচ্ছে, সব পরিপূর্ণ হয়ে গেছে। তারা ভাবে তাহলে আমরা কেন খুঁজতে যাব, কিসের প্রয়োজন আছে? তাই তো, কেনই বা ধ্যান করব, কেনই বা প্রাণায়াম করব, কেনই বা আমরা সাধন ভজন করব? কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা সাধক, যারা জানতে চায় আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমাদের চিরসত্যটা কি, আমাদের দেহের মধ্যে কোথায় কি আছে, আমরা তো শুনেছি কনে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তো তারা কোথায় আছে? যারা এই সব জানতে চায় তারাই হচ্ছে যোগী। তারা ভিন্ন, এই দেহের নিগুড় তত্ত্ব কেউ জানে না, কেউ বোঝে না। আমি বলবো কেউ বোঝে না, বোঝে না জন্যই উল্টোপাল্টা কমেন্ট আসে। তো আমাদের দেহের মধ্যে আছে পঞ্চআত্মা, তাই না? তো আমরা পঞ্চভূতটাও শুনেছি, এবার পঞ্চ আত্মাটাও শুনেছি। তো পঞ্চভূতটা কি শুনেছি? পঞ্চ আত্মা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আর আর হচ্ছে আত্মা রামেশ্বর। এই নিয়ে হচ্ছে আমাদের পাঁচটা আত্মা। আর কি হচ্ছে পঞ্চভূতটা কি? পঞ্চভূত তৃতীয় তেজ মরুদ্বম, যেটা দিয়ে আমাদের দেহটা গঠন হয়েছে, তাই না? তো এই যে হচ্ছে পঞ্চ আত্মা, এরা কি খায়, কোথায় থাকে, আমাদেরকে জানতে হবে। তাহলে জীবাত্মা আমাদের কোথায় থাকছে? জীবাত্মা আমাদের দেহের মধ্যে ফান্ডে বাস করে, এই দেহ মাঝারে ফান্ডে বাস করছে। এই হচ্ছে কি করে, পঞ্চভূতকে বহন করে নিয়ে যায়, এই ক্ষিতি অব তেজ মরু, মানে দেহটার গঠন এই জীবাত্মা দিয়ে, তাই না? এটা আমাদের একটা শরীর, এখানে জীবিত আছি আমরা এই জীবাত্মার জন্য। আর তার আহার কি হবে? তার আহার হচ্ছে জল। এবার চলে আসবো আমরা হচ্ছে দ্বিতীয় ভূতাত্মা। এরা কখন জাগ্রত হয় আপনারা শুনলে চমকে যাবেন। এবার হচ্ছে ভূতাত্মা, এটা হচ্ছে বদ্ধ জীবে অবস্থান করে, মুক্তি সাধন। এর হচ্ছে কাজ হচ্ছে মুক্তি সাধন। এ কোথায় বাস করে? এ বাস করে লিঙ্গমূলে বা সরদল পদ্মে বাস করে। এর খাবার কি? এর খাবার হচ্ছে পঞ্চভূতকে বাধ্য করা, যে কি তোমার হচ্ছে যে তোমার ষড়রিপুকে বাধ্য করা, 6 রিপুকে বাধ্য করা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য, এদেরকে বাধ্য করা যে তোমার নিজ নিজ কর্মে তোমরা আসক্তি হও। সব থেকে বেশি হচ্ছে নারী সঙ্গ বা কামনা বাসনা, পুরুষ সঙ্গ। এই যে কামটা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য, এগুলোকে কিন্তু প্রকট করে দেয় কে না? আমার ভূতাত্মা। লোকে এর খাবারের কোনো ভাত বিচার থাকে না, যা পায় তাই খায়, মাছ খাবে না, মাংস খাবে না, নিরামিষ খাবে, যা খুশি যা দেবে খেলেই হলো একটা। এটা ভূতাত্মার খাবার। তো এবার আমরা পরমাত্মা, এটি হচ্ছে সূক্ষ্ম জীব, এটা দেহের মধ্যে সূক্ষ্ম অবস্থায় থাকে। এর কি? এর বাসস্থান হচ্ছে তোমার নাভিমূলের 10ম দল পদ্মে, নাভিমূলের 10ম দল পদ্মে। এর আহার হচ্ছে বায়ু, বাতাস খায়। কি? এই যে তোমার সেই পরমাত্মা, ঠিক আছে? এর কর্মই হচ্ছে চিন্তা। না কিসের চিন্তা? ভাগবত চিন্তা, ভগবানের প্রতি চিন্তা।
প্রেমের চিন্তা, কোথায় গেলে মানে পরমানন্দ ভোগ করব, এই একটা চিন্তা। এর সবসময় এর চিন্তাটা হচ্ছে একটু আলাদা রকম, কারণ এটাই তো পরমাত্মা, এটার সঙ্গে তো ভগবানকে কি করা হয়, তুলনা করা হয়। এবার হচ্ছে 4 নাম্বার হচ্ছে আত্মারাম। এটা তটস্থ জীবে অবস্থিত, বাসস্থান হৃদয় দেশে দ্বাদশ দলপদ্মে। যেখানে দ্বাদশ দলপদ্ম সেখানে এর এর খাবার কি? এর খাবার হচ্ছে হরিকথা শ্রবণ, কীর্তন, মানে নিত্য আনন্দ। ঠিক আছে, এটা একটা হাস্য রস বহন করে, হাসি মুখ সবসময় থাকবে, একটা আনন্দদায়ক। এটা হচ্ছে আমার আত্মারামের কিন্তু কাজ। আর তারপরে হচ্ছে আত্মা রামেশ্বর। এটা কোথায় থাকে? মুখ্য জীবদেহে থাকে, সূক্ষ্ম জীবদেহে। এর অবস্থান হচ্ছে কণ্ঠে। কি করে? এর আহার হচ্ছে রসামৃত আস্বাদন। এ থাকে হচ্ছে ষোড়শ দল পদ্মে, কণ্ঠের মধ্যে যে ষোড়শ দল পদ্ম আছে সেখানে তার অবস্থিত। শ্রবণ, কীর্তন, মনন, আনন্দ এগুলো ওর খাবার। এই জায়গায় প্রকট হলে তার আর কি হয় না, কর্ম হবে না, কৃষ্ণ ভজনে তার মতি চলে যাবে, তার কর্মই হবে কৃষ্ণ ভজন করা। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, তোমাদেরকে কি ভিডিও আর দেবো বলো। চারিদিকে খুব খুব ভয় আছে, একটা গাছের পাতা নড়ে না। আর বিষয়টাও সেই কিন্তু টাফ বিষয়। তো এই হচ্ছে আত্মা। এরা কখন প্রকট হয়? এই যে আমি বললাম, আপনি নিরজনে বসে আছেন বা আপনি একা শুয়ে আছেন খাটের উপর, রাতের বেলা ঝিমঝিম আওয়াজ হচ্ছে, শনশন আওয়াজ হচ্ছে, রাত্রেবেলা বাসনটা ঝনমন করে উঠল, কোনো একটা শব্দ শুনতে পাচ্ছেন, কখনো বা আপনার নাম ধরে ডাকছে। এরা কারা? এরা নিরজনে বসে থাকবেন, নিরজনে যখন চিন্তা করবেন আপনার ভিতরের আত্মাগুলো সবগুলো জাগ্রত হয়, আপনার পঞ্চ আত্মা জাগ্রত হয়। তো মানুষ যদি না নিদ্রা করে, একটা আবছা নিদ্রাতেও একাকিত্ব থাকলেও তারা কিন্তু প্রকট হয়, গভীর রাতে প্রকট হয়, নিরজন স্থান, নির্জন, কোনো লোক নেই, আপনার আত্মার সঙ্গে আপনি কথা বলতে পারবেন, আপনি শুনতে পারবেন তাদের ধ্বনিগুলো, আপনি শরীরের মধ্যে সব হয়ে যাচ্ছে, বাইরে কিছু না। এরা কোথায় বেড়ায়? নিঃশ্বাসে প্রশ্বাসে। এই ৭২,০০০ যে নারী রয়েছে, এই নারীর মধ্যে তারা বেড়ায়। এই নারীর নিঃশ্বাস, আপনি নিরজনে থাকবেন, একটু মনটা দিয়ে ধ্যান দিয়ে তখন একটু আপনি চিন্তা করবেন, কই কাজ, চারিদিকে তো কিছুই আমি শুনতে পাচ্ছি না। আপনি যখন প্রকট হয়ে যান যে কোথায় হচ্ছে দেখি তো, তখন আপনি আর দেখতে পান না, মিলিয়ে যায়। এটা কিচ্ছু না, এটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসে এই আত্মাগুলো বিরাজ করে। এই যে যেখানে যেখানে প্রত্যেকটা, এই যে ষষ্ঠ দল, ষোড়শ দল পদ্ম, দ্বাদশ দল পদ্ম, অষ্টদল পদ্ম, তো এগুলোর মধ্যেই এরা কিন্তু বিরাজ করে। আর কখন ভাসমান হয়? যখন নির্জন হয়ে যায়, শরীরটা যখন নিঝুম হয়ে যায়, চারিদিকে লোকজন থাকে না, তখনই আপনার মনের সঙ্গে এই মনই তখন আত্মাদের সঙ্গে ঘোরাফেরা করে। আর ওটার আওয়াজটা বাইরের কিচ্ছু না, আপনার শরীরের মধ্যে অনুভূতি। তো আপনি যদি সাধু হন, যোগী হন, যারা সাধু হয়, যোগী হয়, যারা পাঠক হয়, সেবক হয়, তো যারা সবসময় ভগবান চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে থাকে, তারা আত্মার সঙ্গে কথা বলতে পারে, তারা ভবিষ্যৎবাণী করতে পারে। আপনি যেমন কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর তারা দিতে পারবে, কমেন্টের উত্তর দিতে পারবে। আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছিল, সেটা কি ছিল, তখন আপনি কি করেন? এই আমাকে মনে হয় ভূতে ধরেছে, চারিদিকে আমাকে ওঝার কাছে যেতে হবে, ওই হচ্ছে গণকের কাছে যেতে হবে, টাকা কিছু খরচা করে দিলেন, কিন্তু নারীর কোনো স্পন্দনের অনুভূতি আপনার নেই, আপনার চৈতন্যই উদয় হলো না, তাহলে আপনি কি করে জানবেন? তাই তো আমাদের তখন ভয় ভীতি সব কিছু এসে ঢুকে যায়। কিন্তু এগুলো কিচ্ছু না। নিরজনের স্থানে মানুষ যখন ঘুমায় না, মানুষ যখন একাকিও থাকে না, তারা যখন মনে করে আমি এদেরকে জানবো, আমার নিজের আত্মা এই শরীরের মধ্যে কোথায় কোন পঞ্চ আত্মার বসত, আমি যদি নিজেকে জানতে চাই তাহলে আমাকে প্রচণ্ড হারে ধ্যানে মগ্ন হতে হবে। প্রত্যেক দিন ধ্যান করতে করতে আপনার অনুভূতিগুলো কখনো পিট 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 পিট, কখনো কিটকিট কিটকিট, চারিদিকে নির্জম, কিন্তু আপনার শরীরের অনুভূতি, কখনো শ্বাস প্রশ্বাসের গতিটা এত বেড়ে যাবে মনে হবে কেউ সমসম করে চলে গেল, আপনার শরীরের মধ্যেই তারা আছে। মনে হবে কোনো দিকে নুপুরের শব্দ করে চলে গেল, ওটা মনে হয় দেবী, কি পরমাত্মা। এই যে ঘোরাঘুরি করে আপনার শরীরটা, যখন এগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় থাকে, যেটার যা কাজ সেটাতে কিন্তু আপনাকে তখন আসক্ত করে দেয়। এই হচ্ছে আত্মার অনুভূতি। তো আমরা এই সংসারের থেকেই আমরা বৃন্দাবন, গয়া, কাশী সব কিছু আমরা দর্শন করতে পারি। তো এটা সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষ ভাবে সবই কিছু যখন প্রকৃতি থেকে আসছে, আবার জোর করে আমার চাওয়ার কি আছে, আমার প্রয়োজন নেই,
তার জন্য আমি সাধন ভোজন কিচ্ছু করব না। যারা করে তো করুক। কারা করে? যারা জানতে চায়, যারা শুনতে চায় যে আমি কি করলাম, আমি কোথা থেকে এলাম, আমি মৃত্যুর পরে আমি কোথায় যাব, কি করব, কি খাবো, আমাকে সবাই ধরেছিল, এদেরকে কি আমাকে ভুলে যেতে হবে, সত্যিই কি আমাকে একদিন মরতে হবে, সত্যিই কি আমাকে চলে যেতে হবে, এই যে ধারণাগুলো যাদের ভিতরে থাকে, তারা প্রকৃতি থেকে যেগুলো প্রকৃতির খাদ্য সেগুলো ভিন্ন, দেহের খাদ্য মনের খাদ্য যা কিছু আছে সেগুলো ভিন্ন, যেই সব জিনিসগুলো পায় না, নিজের প্রশ্নের উত্তরটাই প্রকৃতি থেকে আসবে না, তখনই তারা চৈতন্য উদয় হয়, আর তখনই তারা আত্মার সন্ধান করে, তখনই তারা দেহতত্ত্বের নিগুড় বিষয়টা জানবার চেষ্টা করে। এটা হচ্ছে সাধকের কাজ, এটা হচ্ছে যোগীদের কাজ, এরা হচ্ছে শিক্ষাঘরের কাজ যারা করবে। যারা আবার কারা করবে? যারা গীতা জ্ঞান লাভ করেছে, যারা সবসময় অন্য নিজের মুডে থাকে। তো আমরা কেমন করে কি করব? এই যে সংসারের মধ্যে থেকেই তাহলে আমরা কিভাবে এগুলো আমরা বুঝবো, কিভাবে আমরা ধ্যানেতে যাব, কিভাবে আমরা এগুলো জানতে পারবো। তো সংসার কাকে বলে? সংসার হচ্ছে স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আপনার কায়িক পরিশ্রমের মায়ার বন্ধন, এটা হচ্ছে সংসার। এখানে শুধু কি আছে? জ্বালা আর জ্বালা, এখানে আপনি কিচ্ছু পাবেন না। তো এই সংসার আপনাকে কিছু দিতে পারে না। তো যোগীদের কাজ হবে আত্মতত্ত্ব জানতে গেলে এই সংসারে থেকে নিজেকে একটু আলাদা রকমভাবে রাখা। কেমন? আমি যদি সংসারে হেড হই, যে আমার দ্বারাই সংসারটা হচ্ছে, আমি সব কিছু করছি, এটা ভাবা যাবে না। আমার স্ত্রী আছে, পুত্র আছে, সবাই আছে, আমিও আছি, কিন্তু আমার এরা কেউ নয়, ওরা আমার কেউ নয়, আমিও ওদের কেউ নই। আমাদের একজন কর্মকর্তা রয়েছেন। তিনি কি? তিনি হচ্ছেন পরমাত্মা বা স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ ভগবান, নিজের ইষ্ট দেবতা। তো তার জন্যই এই সংসারে আমরা এসেছি। যেমন ধরুন আপনার বাড়িতে ঝি বা আপনার কোনো চাকর আপনার বাড়িতে কাজ করছে, তারা যেমন ভাবে যে আমি সব কাজ করব এদের বাড়িতে, এই ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, কাপড় ধোয়া, সব কিছু করব, কিন্তু তারা মনে মনে ভাবে এটা আমার বাড়ি নয়, এটা হচ্ছে কর্তার বাড়ি, এগুলো আমার কিচ্ছু নয়। এই রকম একটা ভাবধারা কাদের? না, যারা যোগী, যারা সাধক, নিজেকে একটু আলাদাভাবে, যারা জানার চেষ্টা করে নিজেকে একটু আলাদাভাবে, তারা কিন্তু একটু ভাববে বা একটু সরিয়ে নেবে। ঠিক আছে? এবার মরণ চিন্তা তাদের মনের মধ্যে আসবে, যে আমাকে সব সময় প্রতিনিয়ত যত কাজ করুন না কেন, যে কোনো সময় আপনাকে ভাবতে হবে যে আমার যে কর্মকর্তা, আমাকে যিনি পাঠিয়েছেন এই সংসারে, তার কাছে যে কোনো সময় আমাকে চলে যেতে হতে পারে। তাহলে সেখানে যাবার জন্য আমার কি করা কর্তব্য? আমার এই যে 5টা আত্মা আছে, তাদের কি খাদ্য, কোন আত্মাকে ভালো কর্ম করলে, কোন আত্মার কাছে বিরাজ করলে আমি ভালো একটা জায়গায় যেতে পারবো, আমার যে হচ্ছে যে যমদূত কালদূত আমাকে নিয়ে যাবে, কোন পাপালয়ে নিয়ে যাবে, যে 28টা পাপের কর্মদ্বার, তো পাপপুরী, তার মধ্যে আমি কোথায় যাব, কিন্তু পাপপুরীতে নাও যেতে পারি। এই যে একটা চিন্তাধারা আপনার সারাদিন অন্তর একবার কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু আনতে হবে। এটা হচ্ছে যোগীর কাজ। আমার যে আত্মীয় স্বজন আমাকে ধরে ধরে কাঁদছে, এটাই হচ্ছে সত্য। সবাই কাঁদবে, সবাই থাকবে, কিন্তু আমি থাকবো না। এখানে কেমন সবাই থাকবে? এই যে সবাইকে ছেড়ে ছেড়ে সবাই আসা যাওয়া, কত যোগী, কত আত্মীয় স্বজন, কত বন্ধুবান্ধব, কত সাধকজনী বা কত যে বড় বড় ধরুন আধিপত্য ব্যক্তি, সবাই এসেছেন আবার চলে গেছেন। এটা প্রকৃতির, এটা নিয়ম অনুসারে হবে। প্রত্যেকটা ধর্মগ্রন্থে এটা পাবেন, যেটা ভোগ, শোক, দুঃখ, জ্বালা, এগুলো সব হচ্ছে কর্মের ফল। কেউ ভাবেন ভগবান বলে কিছু নেই, আমার এত দুঃখ হচ্ছে, জ্বালা হচ্ছে, ভগবান আমাকে কিছুই করলো না, কোনো দিন ভগবান নেই। কিন্তু সে কখনো জানেই না সে কতবার জন্মগ্রহণ করেছে আর কতবার মরেছে, এগুলো সে ভাবেনি। তারা কখনোই ভাবে না যে এই পৃথিবীতে আমি মনে হয় শুধু দুঃখ করতে এসেছি, এখন ভগবান নেই। তো আমাদের এখানে শাস্ত্রতে প্রমাণ দিয়েছে, তো তুমি কতবার জন্মগ্রহণ করেছো, কতবার এসেছো, তুমি কি কি কর্ম করেছো, তার ফলস্বরূপ তোমাকে শোক, ভোগ, দুঃখ, জ্বালা, নানা রকম ভোগের জন্য তোমাকে জন্মগ্রহণটা হয়েছে, যে কোনো সময় তোমাকে চলে যেতে হবে। এই সত্যতাটাকে জানা, এটাই হচ্ছে আত্মতত্ত্ব। আমি কে? আমি কেউ নই, আমার মাঝে যিনি বিরাজ করছেন তারই আমি করি, আমি বলে কিছু নয়। আমার মাঝখানে যেটা আছে তার আমি, আমার সে নয়। আত্মা কখনো বাধ্য নয়, আত্মাকে কখনো জলে ডোবানো যায় না, পড়ানো যায় না,
বাতাসে ভাসমান, কিন্তু আগুনে দহন করা যায় না, জলে ডোবানো যায় না। আত্মা কখনো বিনাশ নেই, তিনি অবিনাশ্বর, কিন্তু এই দেহটার বিনাশ পুনঃ বিনাশ হয়। মানুষ ভেবেছে এত মানুষ যে আত্মার যখন সৃষ্টি নেয় একই আত্মা সর্বজীবের মধ্যে, তাহলে এত মানুষ বাড়ছে কী করে, এত জীব? আপনি কি জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত কোটি কোটি পোকামাকড়, জীব জন্তু কত কি রয়েছে? পায়ের চাপে কত জীবকে হত্যা করছি, কত কত কর্মের ফলে কত কত আত্মাগুলো ওই ক্ষুদ্র জীব থেকে এসে আবার মানুষগুলোও জন্মগ্রহণ হতে পারে। জীবের সৃষ্টি হতেই আছে, জীব মরতেও আছে, সৃষ্টি হতে পারে। এটা অগন্তি, এটা একটা ছোট বাচ্চারও প্রশ্ন নয়, আমি বলবো। তো এগুলোই হচ্ছে আত্মতত্ত্ব, আত্মার সন্ধান যারা জানে, যারা হচ্ছে দেহটাকে জানে, যারা আত্মা উদ্ধারের জন্য বলে না, আত্মা উদ্ধারের জন্য কি করলি অধম দুঃখী ভেবে বলে, কি বলে একটা গান ছিল। তো আত্মা উদ্ধারের সন্ধান যারা করেনি তারা কখনো মানুষ নয়, তারা কখনো ভাবতে পারে না যে আমি কোথা থেকে এলাম, কি খেলাম, কি আরে প্রকৃতির মধ্যেই তো সব আনন্দ উৎসব, ছেলে আছে, মেয়ে আছে, নারী আছে, পুরুষ আছে, সব আছে। কিন্তু পরিবর্তন এটা ভগবান সব কিছু এনে দিয়েছে। কেমন পরিবর্তন? আপনি যখন যৌবনে পদার্পণ করলেন, একটা যুবক আছে, সেই যুবক যুবতীর স্তন দেখে আকৃষ্ট হলো কামনায়, সেই কাম থেকে উৎপন্ন হলো শিশুটা যখন কুমারী সন্তান, একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, তার স্তনদুগ্ধ নেই, একটু বড় হতে হতে তার স্তনদুগ্ধ হচ্ছে। এই যে পরিবর্তন, সেই স্তনদুগ্ধ বড় হলো, তারপরে সে একটি যুবকের সঙ্গে মিলন হলো, তার সন্তান হলো, সন্তানের জন্য স্তনের মধ্যে দুগ্ধটা সেটাও ভগবান সৃষ্টি করে দিয়েছে। আবার বৃদ্ধকালে সেই স্তনদুগ্ধ আবার দেহতেই বিলীন হয়ে যায়, তার আর আকর্ষণ থাকে না, বৃদ্ধকে দেখে কেউ আকর্ষণ করে না। এই যে একটা পরিবর্তন, এটা হচ্ছে নিয়ম মাফিক হতেই আছে, এটা ভগবানের দান। বিশ্ব ব্রহ্মাণ্ডেও যে আমাকে পাঠিয়েছেন সব কিছু আমাদের সন্তানের জন্য, আহার বিহার, আমরা কি করব, আমরা কি খাবো, তার জন্য আমাদের যারা যোগীরা তাদের এটাই প্রয়োজন, আমি সংসার থেকে কিছুটা আলাদা থাকবো, আমি সবই করব সংসারে থেকে, কিন্তু তার উপর ন্যস্ত করে। আমার কিছু নই, না সন্তান না পুত্র, কেউ নই আমার, সব তোমার। যা কিছু একটা সন্তানের যদি দুগ্ধ আহার যদি ভগবান তৈরি করে রাখতে পারে, তাহলে এই সমাজের মধ্যে এসে আমরা কি করব, কোন পথে যাব, কি করব, কোথায় থাকব, সব কিছু তারই ভাবনা, আমাদের কিছু নয়। তাই কথায় আছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো মিছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকুন। পরে আবারও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, প্রেম সে বলো রাধে রাধে।